অনেক দিন আগের কথা। এক বনে একটা বড় নদী ছিল। নদীতে বাস করত একটা বড় কুমির। অন্যদিকে সেই বনে বাস করত এক চালাক শিয়াল। শিয়াল প্রতিদিন নদীতে পানি খেতে আসতো। তখনই তার কুমিরের সাথে দেখা হয়ে যেত। কি হে কুমির, কেমন আছো? আমি তো ভালোই আছি। তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। আর এখন তো অনেক ভালোই আছি, কারণ আমাদের এবার চাষে বাম্পার ফলন হয়েছে। খেয়ে দিয়ে যা থাকবে তা বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবো। তা কুমির ভাই, তুমি একদিন ডাঙায় এসো, আমাদের চাষবাস দেখে যাও তুমিও। হ্যাঁ, একদিন যাব। শিয়াল প্রতিদিন পানি খেতে আসতো আর কুমিরের সাথে গল্পগুজব করত তার চাষবাস নিয়ে। অনেকদিন পর শিয়াল একদিন পানি খেতে আসে। তখন কুমিরের সাথে দেখা হয়ে যায়, কিন্তু কুমিরের মনটা খারাপ দেখে শিয়াল বলে, কি হে কুমির, আজ তোমার মনটা দেখি ভীষণ খারাপ, কিছু হয়েছে নাকি? আর বলো না ভাই, দিন দিন মাছের সংখ্যা যে কমে গেছে। এভাবে চলতে থাকলে তো আমি না খেয়েই মরে যাব। এর চেয়ে ভালো তো তোমার সাথে ডাঙায় গিয়ে চাষবাস করি। তাহলে দেরি করছো কেন? এখনই চলো, আমরা দুজনে মিলে চাষবাস শুরু করে দেই। কিন্তু কিভাবে চাষ করতে হয় আমি তো জানি না। আরে ভাই, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো আছি, তাই না? আমরা দুজন মিলে চাষ করব, তুমি শুধু পরিশ্রম দিয়ে যাবে আর আমি বুদ্ধি দেব। সেটা মন্দ বলনি। চলো তাহলে আমরা দুজনে গিয়ে চাষবাস শুরু করে দেই। শিয়ালের কথায় কুমির রাজি হয়ে যায় ডাঙায় গিয়ে চাষ করার জন্য। আর শিয়াল কুমিরকে নিয়ে তার জমিতে চলে যায়। চালাক শিয়ালের কথা মতো কুমির জমিতে চাষ করার জন্য জমি প্রস্তুত করতে শুরু করলো। কুমির অনেক পরিশ্রম করে জমিটিকে চাষের জন্য উপযোগী করে তুললো। চাষ করার জন্য জমি তো প্রস্তুত হয়ে গেল। তা কুমির ভাই, তুমি চাষের কোন অংশটুকু নিবে? কুমির তখন চিন্তায় পড়ে যায়। সে জানতো আম, কাঁঠাল এগুলো তো গাছের উপরেই হয়। তাই সে বলল, শিয়াল ভাই, আমি চাষের উপরের অংশটুকু নিব। ঠিক আছে, তাহলে তুমি চাষের উপরের অংশটুকুই নিও। কিন্তু এখন আলুর বাজারকরণ তো খুবই ভালো, তাই আমরা আলু চাষই না হয় করি। কুমির অনেক পরিশ্রম করে আলুর চারাগুলো রোপণ করলো। আর কিছুদিন পর আলুগুলো অনেক বড় হয়ে গেল আর কাটার উপযোগী হয়ে গেল। কুমির তার কথা মতো নিচের অংশটুকু রেখে আলুর উপরের অংশটুকু নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে এসে কুমির দেখলো আলুর উপরের অংশ তো খাওয়াই যায় না। তাই আবার চলল চাষ করার জন্য। এদিকে শিয়াল কোনো পরিশ্রম না করেই অনেক আলু পেল। চালাক শিয়ালের কাছে কুমির আবার আসলো চাষ করার জন্য। আবারও অনেক পরিশ্রম করে চাষের জমি প্রস্তুত করলো। জমি পুরোপুরি চাষের উপযোগী হয়ে যায়। তা কুমির ভাই, এবার তুমি চাষের কোন অংশটুকু নিবে? শিয়াল ভাই, আমাকে এবার চাষের নিচের অংশটুকু দিতে হবে। ঠিক আছে কুমির ভাই, তুমি তাহলে চাষের নিচের অংশটুকুই নিও এবার। কিন্তু এখন তো ধান চাষের সময়, তুমি না হয় ধান চাষই করো। ধান চাষ করার জন্য কুমির কঠোর পরিশ্রম করে জমিটাকে আবারও প্রস্তুত করলো। কদিন পরেই ধানগুলো বড় হয়ে গেল। শিয়ালের কথা মতো শিয়াল চাষের উপরের অংশ নিয়ে চলে গেল। এদিকে কুমিরের কথা মতো কুমির চাষের নিচের অংশ নিয়ে বাড়ি চলে আসে। কিন্তু বোকা কুমির জানতো না যে ধান গাছের নিচের অংশ খাওয়া যায় না। তাই আবারও শিয়ালের কাছে গেল চাষের উদ্দেশ্যে। কুমির ভাই, তুমি কি আবারও আমার সাথে চাষ করবে নাকি? হ্যাঁ শিয়াল ভাই, আমি আবারও চাষ করব। কিন্তু এবার নিচের অংশ নিব আমি, উপরের অংশ নিব আমি। চালাক শিয়াল মুচকি হেসে বলল, ঠিক আছে কুমির ভাই, তাহলে তুমি চাষের নিচের অংশ নিও, উপরের অংশ নিও, আমি না হয় মাঝের অংশই নিব। কিন্তু এখন তো ভুট্টা লাগানোর সময়, তুমি না হয় ভুট্টাই লাগাও এবার।
কুমির আবারও কঠোর পরিশ্রম করে ভুট্টা লাগানোর জন্য জমি প্রস্তুত করে। কয়েকদিন পর ভুট্টা গাছগুলো অনেক বড় হয়ে যায় আর গাছে অনেক অনেক ভুট্টা হয়। শিয়ালের কথা মতো চাষের মাঝের অংশ সে নিয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে কুমির তার ভাগের অংশ নিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু আসার পরে দেখে এটা থেকেও কিছু খাওয়া যায় না। চালাক শিয়াল কোনো পরিশ্রম না করেই অনেক কিছু পেয়ে গেল, আর বোকা কুমির অনেক পরিশ্রম করে